বাংলাদেশ ইস্যুতে দীর্ঘদিন ধরেই একের পর এক কূটনৈতিক ব্যর্থতা গুনছে ভারত। তিস্তা চুক্তি আজও ফাইলবন্দি, সীমান্ত হত্যার বিচার এখনো হয়নি, বাণিজ্যে সমতা আসেনি। সব মিলিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক এখন দিল্লির জন্য চাপের নাম। বন্ধুত্বের বুলি আর বড় ভাই সুলভ আচরণে কাজ না হয় মোদী সরকার এবার পুরনো অভ্যাসে ফিরছে, শক্তি দেখানোর পথে। কূটনীতিতে ব্যর্থ হয়ে সামরিক দম্ভই এখন ভারতের ভরসা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সেই বাস্তবতাই নগ্নভাবে সামনে এনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমান ঘাঁটি নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। সরকারি সূত্র বলছে লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ও প্রস্তুতি, কিন্তু একই সঙ্গে তারা স্বীকার করছে এই প্রস্তুতি মূলত বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোকে ঘিরে। সম্পর্ক যখন সবচেয়ে নাজুক, ঠিক তখনই যুদ্ধকালীন ঘাঁটি সচল। এটা কি নিছক কাকতাল নাকি স্পষ্ট বার্তা? চিকেন স্নেক ঘিরে ভারতের স্নায়ুচাপ আবারও প্রকাশ্যে। উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই সরু করিডোর নিয়ে ভারতের আতঙ্ক নতুন নয়। রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের উদ্যোগের পরিপ্রেক্ষিতেও সেই পুরনো ভয় বাংলাদেশের ভূগোল আর বাস্তবতা দিল্লির ঘুম কেড়ে নেয়। তাই চোপড়া, নিশানগঞ্জ, ধুবড়ি একের পর এক জায়গায় সেনা ঘাঁটি, শান্তিপূর্ণ প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে নয়, বরং দেয়াল তুলে ভয় দেখানোর প্রস্তুতি। যে বিমান ঘাঁটিগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলো নিছক অবকাঠামো নয়, এগুলো রাজনৈতিক বার্তা। জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা, ধুবড়ি সবই বাংলাদেশের একেবারে সন্নিকটে। কোচবিহার ও রূপসী ঘাঁটি আগেই চালু। প্রতিবেশী দেশের সঙ্গে বিশ্বাস তৈরির বদলে মোদী সরকার আবারও সামরিক উপস্থিতিকে কূটনীতির বিকল্প বানাতে চাইছে। দাদাগিরির পুরনো ছকেই চলছে নতুন ভারতের পররাষ্ট্রনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে এনে বর্তমানের ব্যর্থতা ঢাকার চেষ্টা মোদী সরকারের রাজনৈতিক দৈন্যতারই প্রতিচ্ছবি। যে ঘাঁটিগুলো একসময় জাপানের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল, আজ সেগুলো ব্যবহার হচ্ছে প্রতিবেশীকে চাপে রাখার মানসিকতায়। শক্তি দেখিয়ে সম্মান আদায় করা যায় না, এই সাধারণ সত্য মোদী সরকার আজও বুঝতে পারেনি। প্রশ্ন এখন একটাই, এই সামরিক নাটক কি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে, নাকি ভারতের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।